সেখান থেকে কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো। আপনারা বাইবেল থাকলে বাইবেলটা খোলা রাখবেন। জিওশুয়া পুস্তক তার 24 অধ্যায় এরকমভাবে লেখা আছে যে জিওশুয়া ইসরায়েলের সকল বংশকে সিকিমে একত্র করিলেন এবং ইসরায়েলের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্ত্রীগণ ও শাসকগণকে ডাকাইলেন, তাহাতে তাহারা ঈশ্বরের সাক্ষাৎ উপস্থিত হইলেন। তখন জিওশুয়া সকল লোককে কইলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কয়েন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা অব্রাহামের পিতা নাহরের পিতা তেরহ ফরাত নদীর ওপারে বাস করিত, আর তারা অন্য দেবগণের সেবা করিত। আর এইটা বোঝার আগে আবার 6টা পয়েন্ট মাথায় রাখুন, তারপর আমরা এই পয়েন্টটা বুঝতে পারবো। 6টা পয়েন্ট আমি কি বলেছি? প্রথম হচ্ছে তোমার উপস্থিতি আমাদের সঙ্গে চলুক, দ্বিতীয় বলেছি ঈশ্বরের অনুগ্রহ, 3 নম্বর বলেছি ঈশ্বর তাদের নাম ধরে জানতেন, আজকে আমাদের নাম ধরে জানেন। 4 নম্বর আমি বলেছি সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি আমাদেরকে বিশেষ করে। 5 নম্বরটা কি? সেটা হচ্ছে তোমার পদ আমাকে জ্ঞাত করো। আর 6 নম্বরটা হচ্ছে তোমাকে আমি বিশ্রাম দেবো। এটা কাকে বলা হয়েছিল? এগুলো সেটা হচ্ছে মসির ক্ষেত্রে এটা ঘটেছিল, মসির সঙ্গে এবং ঈশ্বরের কথোপকথন হয়েছিল। আজকে আমরা যখন জিওশুয়াতে আসছি, জিওশুয়াতে এখানে লেখা হচ্ছে, বলা হচ্ছে জিওশুয়া ইসরায়েলের সকল বংশকে সিকিমে একত্র করিলেন। সবার শুরুতে বলে দিই, সেটা হচ্ছে গত 1 তারিখে আমরা যে প্রচারটা শুনেছিলাম মসির সঙ্গে ঈশ্বরের কথোপকথন, সেটা কি তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায় আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে না। এটা হচ্ছে গত 1 তারিখ আমরা দেখেছিলাম, ওটা মসির সঙ্গে ঈশ্বরের কথোপকথন। আজকে যেটা দেখছি সেটা হচ্ছে জিওশুয়া যে 24 অধ্যায়ে যে ঘটনাটা ঘটছে, এইটা হচ্ছে মসির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তার থেকে 65 থেকে 70 বছর পরের ঘটনা। কেন আমি বলছি বুঝতে পারবেন। মসির সঙ্গে যে ঘটনাটা ঘটছিল তার থেকে 65 থেকে 70 বছর পরে এই ঘটনাটা ঘটছে। কী ঘটনা ঘটছে? জিওশুয়া 24 অধ্যায়। তো 24 অধ্যায় যে ঘটনাটা লেখা আছে দেখুন, এখানে কি বলা হচ্ছে। জিওশুয়া 24 অধ্যায় বলা হচ্ছে জিওশুয়া ইসরায়েলের সকল বংশকে একত্র করিলেন। আর এই একটা পথ থেকে আমরা অনেকগুলো জিনিস দেখার চেষ্টা করব। প্রথমে এখানে লেখা আছে যে জিওশুয়া, এই জিওশুয়া লোকটাকে, সেটা হচ্ছে মসির পরে যে নেতাকে তোলা হয়েছিল সে হচ্ছে জিওশুয়া। মসিকে বলা হয়েছিল তুমি নেবো পর্বতে যাও, তারপরে তুমি কনান দেশটা দেখো। আর কনান দেশ দেখার পরে দেখলেন দুগ্ধ মধু প্রবাহী দেশ, খুব সুন্দর দেশ। তারপরে ঈশ্বর কি বললেন মসিকে, তুমি দেখতে পাচ্ছ দেশটা সুন্দর, কিন্তু তুমি সেখানে যেতে পারবে না, তার কারণ তুমি পাথরে আঘাত করেছিলে, তোমাকে আমি বলি না আঘাত করার জন্য। আর তারপরে সেখানে মসি মারা গিয়েছিলেন, সেই পর্বতে তাকে কবর দেওয়া হয়। তারপরে ঈশ্বর আরেকজনকে সেই দায়িত্বটা দেয়, সেই দায়িত্বটা কে? আর সেটা হচ্ছে জিওশুয়া। ঈশ্বর মসিকে কি বলেছিলেন? গতবার আমি আলোচনা করেছিলাম 33 অধ্যায়, তুমি এই লোকদেরকে নিয়ে কোথায় যাও? কনান দেশে যাও। ঈশ্বর বলেছিলেন তুমি কনান দেশে যাও। মসি মরে গেলেন, কিন্তু মসি মরে যাওয়া মানে এই না যে তাদের কনান দেশে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। লিডার মারা গেছে, লিডার মারা যাওয়া মানে এই না যে ঈশ্বর তার যে প্রতিজ্ঞা থেকে তিনি পিছনে চলে গেলেন। তিনি কি করলেন? আরেকটা নেতাকে দাঁড় করে দিলেন। আর এটা মণ্ডলীর জন্য অত্যন্ত দারুণ একটা শিক্ষা। একসময় জোরান বসুমাতা ছিলেন, তারপরে আমি আসলাম, আমি চলে যাবো, তারপর আরেকজন আসবে। মণ্ডলীর মতো চলতে থাকবে, তার কারণ মণ্ডলীর যে গন্তব্য, আপনাদের যে গন্তব্য ঈশ্বর অবশ্যই নিয়ে যাবে। তো এখানে জিওশুয়া হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, মানে দ্বিতীয় যে নেতা, সেটা হচ্ছে কি মসির পরে দ্বিতীয় নেতা। আর এই দ্বিতীয় নেতা জিওশুয়া ইসরায়েলের বংশকে সিকিমে একত্র করলেন। প্রথম হচ্ছে কি যে জিওশুয়া দ্বিতীয় নেতা। এখন দ্বিতীয় প্রশ্নটা কি? সেটা হচ্ছে এই ঘটনাটা কোথায় ঘটছে? যে ঘটনাটা ঘটছে না যে জিওশুয়া সব লোককে একত্রিত করিলেন, এই ঘটনাটা কোথায় ঘটছে? সিকিম কোথায়? সিকিম কোথায়? ওকে, ভেরি গুড, ওটাই হচ্ছে বিষয়। তো প্রথম হচ্ছে কে? জিওশুয়া। দ্বিতীয় হচ্ছে কোথায়, ওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখন যে ঘটনাটা ঘটছে, যেখানে জিওশুয়া সবাইকে একত্র করছে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেই জায়গার জন্য 65 থেকে 70 বছর আগে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন কি, তোমাকে আমি নিয়ে যাবো কোথায়? কনান দেশে। আজকে এইটা কনান দেশে ঘটছে। তার মানে জিওশুয়া যখন এই সবাইকে ডাকছে, এই ঘটনাটা কোথায় ঘটছে? সেই দেশে ঘটছে যেই দেশের প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন 65 বা 70 বছর আগে। তার মানে বুঝতে পারছেন যে আমাদের ঈশ্বর যে কতটা জীবন্ত, জিওশুয়া এখানে সেটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের পূর্বপুরুষকে, আমাদের আগের নেতাকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন কি তোমাদেরকে কনান দেশে নিয়ে যাব। আজকে আমি তোমাদেরকে সেই কনান দেশে, এই কনান দেশটা এখন কনানীয়দের না, কাদের? আমাদের। ঈশ্বর কি বলেছিলেন? তুমি যাও, তোমার আগে যারা শত্রুরা আছে শত্রুদেরকে আমি গায়েব করে দেবো। আর আজকে তারা সেখানে বসে আছেন। তাহলে বুঝতে পারছেন? আর ওইটাই এখানে জিওশুয়া বোঝানোর চেষ্টা করছে। আমরা যেখানে বসে আছি তার কারণ হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী, ঈশ্বর বিশ্বস্ত বলে আমরা 2026 সালের প্রথম রবিবার এখানে আসতে পেরেছি। তো জিওশুয়া যেটা বলছে সেটা কি, যে যেই জায়গায় বসে আছে সেই জায়গাটা কোন জায়গা? সেটা হচ্ছে কনানে তারা আজকে এখানে বসে আছে। আর তারপরে যেটা লেখা আছে, একটা জায়গার লেখা আছে জিওশুয়া ইসরায়েলের সকল বংশকে সিকিমে একত্র করিলেন। আর সিকিমটা কোথায়? সেটা হচ্ছে কনান দেশের একটা জায়গার নাম হচ্ছে সিকিম। আর এই সিকিমের একটা ঐতিহাসিক তাৎপর্য আছে, দুটো ঐতিহাসিক তাৎপর্য আছে যেটা আমাদের জন্য বোঝার অত্যন্ত দরকার আছে। প্রথম যে তাৎপর্য আছে এই সিকিম সম্পর্কে, কে বলতে পারবেন সিকিম সম্পর্কে কী তাৎপর্য আছে? বা যেটা আমি বাইবেল স্টাডিতে আলোচনা করেছিলাম, যারা বাইবেল স্টাডিতে ছিলেন, কি বলেছিলাম আমি?
ভেরি গুড, থ্যাংক ইউ। আর ওটা আমরা পাবো 12 অধ্যায় আদি পুস্তক, আর সেখানে আদি পুস্তক 12 অধ্যায় 7 পদে, 6 এবং 7 পদে লেখা আছে, আর অব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলে তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত। তারপর 7 পদে লেখা আছে, পরে সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়ে কইলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। এটা কোথায় হয়েছিল ঘটনাটা? সিকিম। তার মানে আজকে জিওসুয়া যে ইসরায়েল যাদেরকে একত্রিত করছেন একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গাটা কি হয়েছিল? তাদের যে আদি পিতা অব্রাহামকে প্রথমবার ঈশ্বর বলেছিলেন এই দেশটা আমি তোমাকে দেবো। তার কারণ অব্রাহামকে যখন ডেকে আনা হয়েছিল উর দেশ থেকে, তখন অব্রাহামকে বলা হয়নি যে তোমাকে কোন দেশে যেতে হবে, শুধু বলেছিল তুমি হাঁটা শুরু করো। আর অব্রাহাম হাঁটা শুরু করলেন, আর যখন হাঁটতে হাঁটতে সিকিমে তিনি পৌঁছালেন, তখন ঈশ্বর দেখিয়ে বলছেন, এই যে পাশে দেখতে পাচ্ছ এই দেশটা, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই দেশটা আমি তোমাকে দেবো। আর আমরা বাইবেল স্টাডিতে বলেছিলাম না, যে যখন ঈশ্বর বলছেন এই দেশটা তোমাকে দেবো, অলরেডি সেখানে কনানীয়রা রয়েছে। তো অব্রাহামের মাথা প্রশ্ন আসতে পারতো, কনানীয়রা তো রয়েছে, তাই এই দেশ আমার কী করে হতে পারে? আর অব্রাহাম যতদিন বেঁচে ছিলেন ওই দেশ তিনি পাননি। সেখানে একটা জিনিস পেয়েছিলেন, কি? কবরের জন্য একটুখানি জায়গা, তার এবং তার বউয়ের জন্য। অব্রাহাম পায়নি, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা দেখুন, অব্রাহামকে যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি, সেই প্রতিজ্ঞা আজকে সার্থক হয়েছে, যে আজকে তারা সেই কনান দেশে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা হচ্ছে এই যে ঈশ্বর যে তার কথা যেগুলো বলেন, তিনি যে কতটা জীবন্ত এবং তিনি যে কখনো মিথ্যা কথা বলেন না, তার এটা প্রমাণ। যে যেই কথা অব্রাহামকে বলা হয়েছিল, সেই কথা আজকে আমরা তার বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি। সেই কনান দেশে আজকে জিওসুয়া দাঁড়িয়ে আছে। তো সিকিমটা কি? সিকিমটা হচ্ছে যে অব্রাহামকে বলা হয়েছিল যে এই দেশে আমি তোমাকে নিয়ে যাব, কনান দেশ। প্রথমবার এই সিকিম জায়গাতে এই কথাটা বলা হয়েছিল। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে এই সিকিমে আরেকটা ঘটনা ঘটেছিল। আপনারা জানেন আইজাকের দুটো ছেলে ছিল। কি আইজাকের ছেলের দুটোর নাম কি? জাকব আর এসো। আর এটা নিয়ে আমরা বাইবেল স্টাডিতে আলোচনা করছি, জাকব এবং এসো। আর জাকব যা কিছু প্ররোচনা ঠকিয়েছে তার ভাইকে এসোকে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আর যখন তার ভাইকে ঠকিয়েছে, তারপরে একটা ঘটনা ঘটেছিল। কি? জাকব পালিয়ে গিয়েছিল। জানি না আমরা? কার কাছে পালিয়ে গিয়েছিল? তার মামার কাছে পালিয়ে গিয়েছিল না? যখন মামার কাছে পালিয়ে গিয়েছিল, আর পালিয়ে গিয়ে সেখানে মামার দুটো মেয়েকে বিয়ে করেছিল। দুই মেয়ের নাম কি? লেয়া এবং রাহেল। তো ওই জন্য আমি বললাম একটু বোরিং লাগতে পারে, কিন্তু যারা জানেন তাদের ভালো লাগবে। তো মামার দুই মেয়ে লেয়া এবং রাহেল, তাদের দুজনকে বিয়ে করেছিল। আর বিয়ে করার পরে একটা ঘটনা ঘটেছিল। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা সময় জানতে পারলো যে আমার শালারা আমার প্রতি অসন্তুষ্ট রয়েছে। আর তারপরে খবর পাঠালো তার বউদেরকে, কি তোমরা রেডি হও, আমরা পালাবো এখান থেকে। জানেন তো ঘটনাটা? আর তারপরে যখন বউদেরকে বলেছে আমরা এখান থেকে পালাবো, বউরা রেডি হয়েছে। রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করছে রাহেল। কি কাজ করেছিল? ভেরি গুড, আপনাদের মনে আছে। যারা জানেন না পড়ে নেবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। আর সেইখানে রাহেল কি করেছিল? তার বাবার যে মূর্তিগুলো ছিল, যে মূর্তিগুলো তার বাবা পুজো করতো এবং বাবার বাবা তার বাবা পুজো করতো, সেই মূর্তিগুলোকে চুরি করে উটের পিঠে যে কোষণটা তাকে গদির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। আর সেটা নিয়ে বড় একটা তাণ্ডব হয়েছিল। তারপরে একটা ঘটনা ঘটেছিল। এত ঘটনা বলছি তার পিছনে কারণ হচ্ছে এইটা, যে তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা এরকমভাবে লেখা আছে, আদি পুস্তক 35 অধ্যায় খুলবেন, আদি পুস্তক 35 অধ্যায় আর 4 পদ কোনো একজন পড়বেন। কি লেখা আছে? আদি পুস্তক 35:4। পেয়েছেন কেউ? আমি পড়ছি, দেখবেন কি লেখা আছে। লেখা আছে, তাহাতে তাহারা আপনাদের হস্তগত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল জাকবকে দিল, এবং তিনি ওই সকল সিকিমের নিকটবর্তী, কোথাকার নিকটবর্তী? সিকিমের নিকটবর্তী। আর তারপরে একটা গাছ লেখা আছে এলা বৃক্ষের তলে কি করলেন? বুঝতে পারছেন? তার মানে আজকে জিওসুয়া ইসরায়েল জাতিকে যেখানে দাঁড় করিয়েছে, সেই মাটির তলে কি আছে? আবার উত্তর দেবেন। আজকে জিওসুয়া সমগ্র ইসরায়েল জাতিকে যেই মাটির ওপরে দাঁড় করেছে, মাটির তলে কি আছে? মূর্তিগুলো কবর দিয়ে দিয়েছে সেখানে। কে? জাকব। তার মানে তাদের যে আদি পিতা আব্রাহাম এবং ইসহাক এবং জাকব ওই মাটির ওপরে, যেই মাটির ওপরে আজকে তারা দাঁড়িয়েছে। ভাবুন আপনারা আজকে যেখানে বসে আছেন, সে মাটির তলায় মূর্তিকে কবর দেওয়া হয়েছে। কেন আমি এগুলো বলছি? তার পিছনে তাৎপর্য আছে। কেন আজকে জিওসুয়া সিকিম জায়গাটাকে বেছে নিলাম, সিকিমের ওপর তাদেরকে দাঁড় করানো হলো, তার পিছনে কারণ আছে। প্রথম হচ্ছে তাদের আদি পিতা আব্রাহামকে প্রতিজ্ঞা করা ছিল এই সিকিমে যে তোমাদেরকে এই দেশটা দেবো। তার মানে যখন তুমি সিকিমে দাঁড়াচ্ছ, তুমি ইতিহাসটা স্মরণ করো। এই সিকিমে আমাদের পিতা আব্রাহামকে বলা হয়েছিল এই দেশ তোমাদেরকে দেবো, সেই দেশে তুমি দাঁড়িয়ে আছো। তার মানে আমাদের জীবন্ত, আমাদের ঈশ্বর কতটা জীবন্ত, তিনি যেটা প্রতিজ্ঞা করেছিলেন সেটা। আর তোমরা যে মাটির ওপরে দাঁড়িয়ে আছো, এই মাটির নিচে প্রতিমাকে কবর দেওয়া হয়েছিল। কে কবর দিয়েছিল? সেটা হচ্ছে আমাদের পিতা জাকব। কেন আমি এই কথাটা বলছি? তার পিছনে কারণ আছে। তো এই যে বিষয়টা আছে, আমরা এটা মনে রাখবো। আর তারপরে দেখুন 2 পদ থেকে জিওসুয়া একটা কথা বলছে। 2 পদ থেকে তিনি বলছে কি, তখন জিওসুয়া সকল লোকে কইলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কয়েন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা। আর তারপরে অব্রাহাম থেকে শুরু করছে। আমি পুরো পড়ছি না, গল্পটা এরকম, ইতিহাসটা এরকম। সেটা কি? সেটা হচ্ছে অব্রাহামকে ডাকা হলো উর দেশ থেকে। অব্রাহাম আসলেন উর দেশ থেকে কনান দেশে,
কিন্তু কনান দেশে তিনি কোনো জমি পেলেন না, মাত্র কবরের জায়গাটা পেলেন। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে, যাকব ও তাহার সন্তানগণ মিশরে নামিয়া গেল। আমি 4 পদের শেষের দিকে পড়ছি। আর ইসাককে যাকব এবং এসৌকে দিলাম, আর আমি এসৌকে অধিকারার্থে সেরির পর্বত দিলাম, কিন্তু যাকব ও তার সন্তানগণ মিশরে নামিয়া গেল। জানেন তো আপনার এই ঘটনাটা? যাকব এবং তার সন্তানগণ কোথায় চলে গেল? কেন কেন চলে গিয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ হয়েছিল বলে তারা মিশরে চলে গিয়েছিল। আর যখন মিশরে চলে গেল, তারপর সেখানে তারা 400 বছর দাসত্বে কাটালো। তারপরে লেখা আছে, যখন তারা দাসত্বে চলে গেল, তারপর আমি আরেকজনকে পাঠালাম, তার নাম কি? তার নাম মসি। মসিকে পাঠালাম, মসিকে পাঠিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করলাম, 400 বছরের বন্দি দশা থেকে উদ্ধার করার পরে তারা যখন সুপসাগরে গেল, অন্যদিকে ফেরাও, আরেকদিকে সুপসাগর আমি দুভাগ করে দিলাম, তাদেরকে সেখান থেকে হাঁটিয়ে দিলাম। আর তারপরে 40 বছর আমি তাদের সঙ্গে সঙ্গে থাকলাম, রাত্রিবেলা লাইট দিলাম আর দিনের বেলা ছাতা দিলাম, আর সেই রকম করে 40 বছর তাদের সঙ্গে সঙ্গে থাকলাম। আর থাকতে থাকতে তারপরে দেখুন 11 পদে কি লেখা আছে। 11 পদে লেখা আছে, পরে তোমরা জর্দন পার হইয়া জিরিওতে উপস্থিত হইলে, আর জিরিওর লোকেরা ইমোরীয়, পরিসীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাসীয়, হিব্বীয় এবং জীবসীয়রা তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম, আর তোমাদের অগ্রে অগ্রে ভীমরুল প্রেরণ করিলাম। আর তারপরে লেখা আছে, তাহারা তোমাদের সম্মুখ হইতে সেই জনগণকে, ইমোরীয়দের সেই 2 রাজাকে দূর করিয়া দিল, তোমার খড়গে বা ধনুকে উহা হইল না। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। আমি গতবার যেটা প্রচার করেছিলাম 33 অধ্যায় যাত্রা পুস্তক, সেখানে ঈশ্বর কি বলেছিলেন? মসিকে বলেছিলেন, তুমি এখান থেকে যাও, তোমার সামনে যত শত্রুরা পড়বে প্রত্যেকটা শত্রুকে আমি ধ্বংস করব। আজকে 11 পদে 65 থেকে 70 বছর পরে সেই কথা জিওসুয়া বলছে, যে যখন আমরা এখানে এসেছিলাম প্রত্যেকটা শত্রুকে কে ধ্বংস করেছিল? তার কারণটা কি? ঈশ্বর বলছেন, আমি ভীমরুল পাঠিয়ে তোমার শত্রুকে ধ্বংস করেছি, তুমি তোমার তলোয়ারের দ্বারা তাদেরকে করনি। কেন? তার কারণ ঈশ্বর মসিকে এই প্রতিজ্ঞা করেছিলেন 65 থেকে 70 বছর আগে। আপনার এবং আমার জীবনে ঈশ্বর আজকে যা কিছু প্রতিজ্ঞা করেছেন প্রত্যেকটা জিনিস কার্যকারী হবে। ওই জন্য আমি যা কিছু কথা বলছি আপনার মাথায় ঢুকিয়ে নিন, আমি কোনো মাইথোলজির কথা বলছি না, কোনো পৌরাণিক কাহিনী বলছি না। আমরা অনেক সময় যখন প্রচার শুনি আমরা মনে মনে ভাবি এ তো কয়েক হাজার বছর আগে ঘটেছিল, শুনতে খুব ভালো লাগছে, অতটাই। কিন্তু ওইটা যে বাস্তব, ওইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি যে কথাগুলো বলছি কোনো পৌরাণিক ঘটনা বলছি না, 1000 বছর আগে ঘটনা বলছি, এটা যে বাস্তব। জিওসু ওইটাই বোঝানোর চেষ্টা করছেন, যে এটা বাস্তব, যে তোমরা আজকে দাঁড়িয়ে আছো সেটা তার প্রমাণ। ঈশ্বর যেরকম বলেছিলেন যে তোমার শত্রুকে আমি হাঁটিয়ে দেবো, আজকে সেই শত্রুগুলোকে হাঁটিয়ে দিয়েছেন। তো 11 পদে ঈশ্বর সেই কথাই বলছে যে সব শত্রুকে আমি হাঁটিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন লেখা আছে 13 পদে শেষের দিকে, আর তারপরে লেখা আছে, তোমরা তথায় বাস করিতেছ, মানে সেই কনান দেশে বাস করিতেছ, যে কনান দেশের বিষয়ে ঈশ্বর তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তোমরা যে দ্রাক্ষালতা ও জিত বৃক্ষ রোপণ করো নাই, তার ফল ভোগ করিতেছ। মানে যেই আশীর্বাদ তোমরা আজকে পাচ্ছ, ওই আশীর্বাদের জন্য তোমরা কিছু করোনি, কিন্তু আমি তোমাদের কাছে অনুগ্রহ করেছি বলে প্রত্যেকটা আশীর্বাদ তোমরা আজকে পাচ্ছ। ভাবতে পারছেন যে ঈশ্বর কতটা জীবন্ত। তারপরে আমি এত কিছু যা কিছু বললাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইবারে আমার প্রচার শুরু, মন দিয়ে শুনেন এবার আমি কী বলছি। যা কিছু ব্যাকগ্রাউন্ড বলেছি মনে রাখবেন। এইবারে দেখুন শুরু, 14 পদে কী বলছে। 14 পদ কীভাবে শুরু হচ্ছে? অতএব। এই কথাটা মানেটা কি? এই কথার মানে হচ্ছে জিওসুয়া সবাইকে দাঁড় করালেন, দাঁড় করে তাদের কানের মধ্যে ইতিহাসটা ঢুকিয়ে দিলেন, যে বাবা তোমরা যে এখানে দাঁড়িয়ে আছো তোমাদের ক্ষমতায় দাঁড়িয়ে নেই, একজনের ক্ষমতায় দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে সদাপ্রভু। তিনি বিশ্বস্তভাবে তোমাদেরকে এখানে দাঁড় করিয়েছেন। সেটা মনে করিয়ে দেওয়ার পরে এইবারে বলছে অতএব। তার কারণটা কি? তার কারণ যেন আমি যে কথাটা বলছি তার মূল্য তোমরা যেন বুঝতে পারো। আজকে যে আমি আপনাদের কাছে এত বোরিং ইতিহাস বলছি, তার কারণটা কি? তার কারণ আমরা যেন বুঝতে পারি যে আমরা কোনো মাইথোলজি শুনছি না, কোনো পৌরাণিক ঘটনা শুনছি না, আমরা ইতিহাস শুনছি। কার ইতিহাস? সদাপ্রভুর ইতিহাস, যেটা আপনার এবং আমার জন্য প্রযোজ্য। আমরা যদি মন দিয়ে শুনি এবং সেই অনুযায়ী কাজ করি, তাহলে একই ঘটনা আমাদের সঙ্গে ঘটবে। অন্যথায় কি ঘটবে? তোমাদের জন্য জীবন এবং মৃত্যু রেখেছে, আজকে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আজকে আমাদের যে শিরোনামটা আছে, শিরোনামটা এই, সেটা সিদ্ধান্ত আজকে নিতে হবে, কালকে না। সিদ্ধান্ত আজকে নিতে হবে, কালকে না। আর সেটা শুরু হচ্ছে অতএব থেকে। তারপরে জিওসুয়া বলছে অতএব, ইংরেজিতে দেয়ারফর। অতএব কি? অতএব তোমরা সদাপ্রভুকে ভয় করো। আজকে যে আমরা এখানে 2026 সালের প্রথম রবিবার এখানে বসে আছি, শুধুমাত্র ঈশ্বরের বিশ্বস্ততার গুণে। আমরা নিজের ক্ষমতায় কেউ এখানে বসে নেই। আর তারপরে আমাদেরকে জিওসুয়া বলছে কি? সেটা হচ্ছে যখন আমরা এই 2026 সালের প্রথম রবিবার এখানে বসে আছি, প্রথম কাজ যেটা আমাদের করণীয় আছে ইতিহাসকে মনে রেখে, সেটা কি? সেটা হচ্ছে সেই ঈশ্বরকে তোমরা ভয় করো। তার কারণটা কি? তার কারণ আমি যে ইতিহাসটা বললাম তাদের এটাই প্রমাণ হলো যে আমাদের ঈশ্বর যে জীবন্ত ঈশ্বর, তার সঙ্গে যদি ছেলে খেলা করতে যাও, ওটা হচ্ছে আগুন নিয়ে খেলা হবে।
যে ঈশ্বর তোমার সামনে থেকে প্রত্যেকটা শত্রুকে ভীমরুল দিয়ে গায়েব করতে পারে, তোমাকেও গায়েব করে দিতে পারে। আর সেই জন্য ওই ঈশ্বরকে তুমি ভয় পাও, কেন কি যদি ভয় না পাও তাহলে একই ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে যে ঘটনা তোমার শত্রুদের সঙ্গে ঘটেছে। আপনার এবং আমার জন্য 2026 সালে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ঈশ্বর ভয় যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। আর সেটা বারবার করে লেখা আছে, আমরা যদি হিতোপদেশ 9 অধ্যায় 10 পদে দেখি, গীত সংহিতা 111 10 পদে দেখি, সেখানে লেখা আছে ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। এটা কেন দরকার আছে আজকে বছরের প্রথম দিন শোনার জন্য? তার কারণ আমাদের জীবনটা যেভাবে চলছে, কেন চলছে, তার কারণ আমাদের মধ্যে থেকে ঈশ্বরের ভয় গায়েব হয়ে গেছে। যদি ঈশ্বরের ভয় আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা যে কাজগুলো করছি, আমরা করার আগে একবার ভাবতাম যে আমরা যে কাজটা করছি আমরা আগুন নিয়ে খেলা করছি। আমরা যেরকম অ্যাসিড নিয়ে খেলতে পারি না, হাত পুড়ে যে আগুন নিয়ে খেলতে পারি না, সেরকম আমরা ঈশ্বর নিয়ে করি। তো সেই জন্য এখানে জিওসও তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা বাবা আগুন নিয়ে খেলো না, যে ঈশ্বর জীবন্ত ঈশ্বর, সেই ঈশ্বরকে তোমরা একটা কাজ করো, সেটাই তোমরা ঈশ্বরকে ভয় করো। যদি আমরা ঈশ্বরকে সত্যি ভয় পাই তাহলে আমাদের জীবনে যে পাপগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, ওগুলো আমরা ত্যাগ করতে পারি। দেখবেন কিছুদিন আগে আমাকে একজন বলছিল, কিছুদিন মানে বহুদিন আগে হয়ে গেল, তো বলছিল জানেন কি ঘটনা ঘটলো? কী ঘটনা ঘটলো? বলছে আমাদের অফিসে সেদিনকে আমাদের বস ছিল না, বস ছুটিতে ছিলেন। আর সেই জন্য কী হয়েছিল, আমাদের অফিসের একজন স্টাফ তার 5টায় বেরোনোর কথা, সে 4টে বেরিয়ে গেছে অফিস থেকে। তার কারণটা কি? তার কারণ বস অফিসে ছিল না। তো তার 5টায় বেরোনোর কথা, 4টে অফিস থেকে বেরিয়ে গেছে। আর বসও সে খুব চালাক আছে, সে হয়তো অফিসে নেই কিন্তু আছে তো কোথাও না কোথাও। আর তারপরে ও ঠিক 4:15 নাগাদ ফোন করেছে বস, তাকে ফোন করেছে যে 4টের সময় বেরিয়ে গেছে। আর যে তাকে ফোন করেছে, আর ফোন করে বলছে আপনি কোথায় আছেন? যেই বলেছে আপনি কোথায়, সে পড়ে গেছে বিপদে, এখন কী করে বুঝতে পারছে না। তো এটা কেন? তার কারণ হচ্ছে দেখবেন এটা আমাদের সঙ্গে ঘটে। যখন আমরা জানি যে বস অফিসে নেই, তখন দেখবেন আমরা 10টার জায়গায় 10:30টায় অফিসে ঢুকি। যদি 5টায় বেরোনোর কথা, 4টে আমরা অফিস থেকে বেরিয়েছি, তার কারণটা কি? বস নেই। কিন্তু যখন বস থাকে তখন টাইম না, যদি 10টায় পৌঁছানোর কথা 9:30 আমরা পৌঁছে যাবো। যদি 5টায় বেরোনো 5:30, তার কারণ বসকে এখন খুশি করার দরকার আছে। তো যদি বস থাকে, অফিসের প্রত্যেকটা কাজ দেখুন সুন্দরভাবে হচ্ছে, তার কারণ কি? বসকে আমাদের ভয় আছে। আমরা যদি পান থেকে যদি চুন খসাই, তাহলে বস আমাদের সুইচ থেকে ঘুরিয়ে দেবে, আমাদের চাবি ঘুরিয়ে দেবে। আমাদের যে বস আছে জানেন, যীশুখ্রিস্ট, এখানে জিওসও বলছে আমাদের যে বস আছে, সে বস এমনই আছে, লিডার যদি মরেও যাও তাও তোমাকে কলানে আনতে পারে। সেই বস এমন আছে যার চোখের যে সিসিটিভি যে ক্যামেরা আছে, কখনো ঘুমায় না, কখনো নিদ্রা যায় না, কোনোদিন লোডশেডিং হয় না, কোনোদিন জেনারেটর লাগে না, কোনোদিন তার টেকনিক্যাল কোনো ফল্ট হয় না। সবসময় তার চোখ আপনার এবং আমার উপরে আছে। ভাবতে পারছেন কত বড় ভয়ানক বিষয়? আর তার পরিপ্রেক্ষিতে জিওসও বলছে তোমরা ঈশ্বরকে ভয় করো, তার কারণ তোমাদের বসের চোখ সবসময় তোমার উপরে আছে। আর কেন বলছে তার পিছনে আরও বড় কারণ আছে, যে আমি ইতিহাসটা বলেছিলাম, সেই ইতিহাসটা মনে রাখলে আপনারা বুঝতে পারবেন জিওসও কেন এই কথাটা বলছে। প্রথম কথা সেটা কি? সেটা হচ্ছে আমাদের জীবনে যেন ঈশ্বর ভয়টা থাকে 2026 সালে এবং জীবনের শেষ দিন পর্যন্ত। দেখবেন আমরা যখন আমাদের বাড়িতে হঠাৎ যখন কোনো গেস্ট চলে আসে, যখন কোনো হঠাৎ বলে দিল যে পাদ্রীবাবু আমি আপনার বাড়িতে আসি, আর আমার বাড়ি পুরো ওলট পালট হয়ে আছে, তখন আমরা ঘর গোছানো তখন সুযোগ থাকে না, তখন আমরা কী করি, যা কিছু নোংরা কাপড় টাপড় আছে খাটের তলা আমরা গুঁজে দিই। আর তারপরে খাটের তলা আমরা কী করে দিই? ঢেকে রেখে দিই। আর যদি গন্ধে পেলো একটুখানি স্প্রে মেরে দিই। তারপরে যখন গেস্ট আসলো দেখলো ঘর গোছানো, কিন্তু গেস্টের নাকে একটু গন্ধ যাচ্ছে, কারণ নোংরা কাপড়গুলো ভেতরে ঢোকানো আছে। আমরা অনেক সময় এরকম কাজ করি। আমি কেন বলছি তার পিছনে আমরা দেখবো আমি এই কথাটা কেন বললাম। তো প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে তোমরা ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরকে ভয় করার সঙ্গে আমি যে গল্পটা বললাম এটা মনে রাখবেন, গেস্ট যখন আসে আমরা লুকিয়ে রাখি, কেন আমি বললাম। তারপর দ্বিতীয়টা কি লেখা আছে এরকমভাবে, অতএব তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় ও সত্যে তার সেবা করো। দ্বিতীয়টা কি? সেটা হচ্ছে এই 2026 সালের সরলতা এবং সত্যে আমরা যেন তার সেবা করি। এটা কীরকমভাবে? কথাটা মানেটা কি? সেটা হচ্ছে একদিন আমি, স্বর্ণ এবং আইজাক তিনজনে মিলে আইজাককে স্কুলে ছাড়তে যাচ্ছি। তখন আইজাক অনেক ছোটো, তো আমরা তিনজনে মিলে তাকে ছাড়তে যেতাম। তো আমাকে স্বর্ণ বললো আইজাকের জন্য কলা কিনে দিতে হবে যাওয়ার পথে। তো আমি বললাম ঠিক আছে, যাওয়ার পথে যে দোকান পড়বো আমি সেখান থেকে কলা কিনে দেবো। তো একটা দেখলাম সবজির দোকানে কলা বিক্রি হচ্ছে, কাঁঠালি কলা। তো আমরা সেখানে দাঁড় করালাম গাড়িটা। আজ দাঁড় করালাম, সেই কলাওয়ালা অতি নম্র আমাদের সঙ্গে, অতি ভদ্র। সঙ্গে সঙ্গে সব কাস্টমার ছেড়ে দৌড়ে চলে আসলেন, কলাটা প্লাস্টিকে ঢুকে আমার হাতে দিয়ে দিলাম। আমাকে বাইক থেকে নামতে হলো না, আমাকে দিয়ে দিলেন। তারপর আমি পয়সা দিলাম, আর আমরা খুব খুশি হয়ে গেলাম কলাওয়ালাকে দেখে। আর আমি স্বর্ণ গল্প করতে করতে যাচ্ছি, বাহ কলাওয়ালাটা কি ভালো, আমাদের সঙ্গে কি দারুণ ব্যবহার করলো না। আর তারপরে কলাটা ব্যাগে দিয়ে দিলাম, আসে চলে গেল স্কুলে। যখন সে স্কুল থেকে ফিরলো দেখতে পেলাম ওগুলো দানা কলা ছিল। বুঝতে পারছেন এত ভালো ব্যবহারের কারণটা কি? ভালো ব্যবহারের কারণ হচ্ছে দানা কলা আমার প্যাকেটের মধ্যে ধরিয়ে দেওয়া। আমরা অনেক সময় ঈশ্বরকে এইভাবে ঠকাই, মুখে খুব ভালো ব্যবহার করি, ধার্মিকতার পোশাক পরে থাকি, কিন্তু ভেতরে আমি ঈশ্বরকে ঠকাচ্ছি। আমরা মাথায় রাখি মানুষকে আমরা ঠকাতে পারি, ভালো কলা জায়গায় দানা কলা দিতে পারি, ঈশ্বরকে আমরা ঠকাতে পারি না। তার কারণ যেই দানা কলাতে আমি ঈশ্বরকে ঠকাচ্ছি, ওই দানা কলা ঈশ্বর তৈরি করছে। সুতরাং আমরা যেন দ্বিতীয় কাজটা না করি, ঈশ্বরকে ঠকানোর চেষ্টা যেন না করি। মানুষকে ঠকাতে পারি, নিজেকে ঠকাতে পারি, কিন্তু ঈশ্বরকে যেন আমরা না ঠকানোর চেষ্টা করি।
3 নম্বর যে বিষয়টা আছে, 3 নম্বর বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি গল্পটা বলেছি ওইটা হচ্ছে 3 নম্বর বিষয়ে বলা হচ্ছে কি এরকমভাবে লেখা আছে, অতএব এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতা সত্যে তার সেবা করো, আর তোমাদের পিতৃপুরুষরা ফরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত তাহাদিগকে দূর করিয়া দাও। 3 নম্বর বিষয় আপনার এবং আমার জন্য, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মধ্যে যে পিতৃপুরুষদের যে দেবদেবী ছিল, যেটা রাহেল চুরি করে এনেছিল, যদি এরকম দেবদেবী থাকে বলা হচ্ছে ওগুলোকে দূর করে দাও। আমরা প্রভুতে আছি, বহু বছর ধরে হয়তো আমরা প্রভুতে আছি, কিন্তু প্রভুতে থাকা মানে এইটা কোনো গ্যারেন্টি দেয় না যে আমাদের জীবনে কোনো মূর্তি নেই। কেন আমি এই কথাটা বলছি, তার পিছনে কারণটা হচ্ছে এই, যেই জায়গায় দাঁড়িয়ে আছে জায়গাটার নাম কি? সিকিম। সিকিমের তলায় কি আছে? কে রেখেছিল? মূর্তি মানে কি? কবর দেওয়া হয়েছে। যাকব যেই ভূমিতে দাঁড়িয়ে আছে ওই ভূমিতে যাকব মূর্তিকে কবরে দিয়েছিল। যাকব কোন বংশের? ইসরায়েল বংশের। সেই ইসরায়েল বংশের লোক আজকে ওই কবরের ওপরে দাঁড়িয়ে আছে। আর সেই লোকদেরকে আজকে জিওসু কি বলছে? জিওসু বলছে নদীর ওপারে মিশর দেশে যেসব দেবদেবী সেগুলোকে তোমাদের মধ্যে থেকে দূর করে দাও। এই কথাটা মানেটা কি? না, মন দিয়ে শুনবেন। এই মাটির নিচে প্রতিমাকে কবর দেওয়া হয়েছিল বহু বছর আগে। তাদের আদি পিতা কবর দিয়েছিলেন যার নাম যাকব। আজকে তারা সেই ভূমির ওপরে দাঁড়িয়ে আছে। এখন জিওসু সেই ইসরায়েল জাতিকে বলছে যে তোমাদের মধ্যে যে পিতৃপুরুষদের যে মূর্তি আছে ওগুলোকে দূর করে দাও। কথাটা মানেটা কি হলো? মানেটা হচ্ছে এখনো তাদের মধ্যে মূর্তি আছে, এখনো তাদের মধ্যে মূর্তি আছে। তাদের আদি পিতা যাকব মূর্তিকে কবর দিয়ে দিয়েছিল, সেই কবরের উপর তারা দাঁড়িয়ে আছে। তার মানে মূর্তি মাটির তলায়, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে এখন মূর্তি মুছে যায়নি। হ্যাঁ, তার মানে যদিও মূর্তিকে কবর দেওয়া হয়েছিল, সেই কবরের উপরে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই মূর্তিটা রয়ে গেছে। আমরা হতে পারে পূর্বপুরুষ ধরে প্রভুতে আছি, অনেক বছর ধরে প্রভুতে আছি, কিন্তু এটা কোনো গ্যারেন্টি দেয় না যে আমাদের মধ্যে মূর্তি নেই। সেই কথা আজকে জিওসু বলছে। হতে পারে তোমরা 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর ধরে প্রভুতে আছো, কিন্তু পূর্বপুরুষদের যে প্রতিমা এখনো পর্যন্ত তোমাদের মধ্যে থেকে গেছে সেগুলোকে তোমরা দূর করো। আর পূর্বপুরুষদের প্রতিমা আমরা আমাদের রীতি রেওয়াজের মাধ্যমে সেগুলো এখনো পর্যন্ত পালন করে যাচ্ছি। আর সেই জন্য আমি গল্পটা বললাম, সেটা কি? সেটা হচ্ছে এই যে যখন আমাদের বাড়িতে কোনো লোক আসে আমরা কি করি? জামা কাপড়, নোংরা জামা কাপড় গুটে খাটের তলায় ঢুকিয়ে দিই। তার কারণটা কি? তার কারণ যে গেস্ট আসছে, গেস্টকে দেখাতে হবে আমার ঘর পরিষ্কার। যখন যিশুকে আমরা গ্রহণ করেছি আমাদের হৃদয়ের মধ্যে, যিশুকে দেখা যায় সকল কিছু পরিষ্কার, কিন্তু ভেতরে মূর্তিগুলোকে আমি লুকিয়ে রেখে দিয়েছি। এখানে সেই ঘটনাটাই ঘটেছে। সেটা হচ্ছে ইসরায়েল জাতি, যাদেরকে ঈশ্বর এতটা আশীর্বাদ করেছেন যে 40 বছর ধরে তাদেরকে বহন করে কনান দেশে ঢুকিয়েছে। ঈশ্বর জানেন তাদের মধ্যে মূর্তি আছে, কিন্তু ঈশ্বর তা সত্ত্বেও তাদেরকে কনান দেশে এনেছেন। কেন? যাতে তাদের টনক নড়ে এবং তারা যেন সেখান থেকে ফেরে আসে। জন্য ঈশ্বর বলেছেন আমি তোমাদের সঙ্গে যাবো না। কেন? তোমরা যে শক্তগ্রীব জাতি, তোমাদেরকে 1000 বার আমি আশীর্বাদ করবো, কিন্তু 1000 বার তোমরা ঘুরে ফিরে মূর্তির দিকে যাবে। আমরা যদি আমাদের সঙ্গে মিলিয়ে দেখি ইসরায়েল জাতি, আমরা একটুখানি ভেবে দেখি আমাদের মধ্যে কি মূর্তি নেই? প্রচুর মূর্তি এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। হতে পারে আমরা বংশ পরম্পরার খ্রিস্টান, বা হতে পারে আমরা কনভার্টেড খ্রিস্টান, প্রথমবার এসেছি, কিন্তু আমরা অনেক লাগেজ সঙ্গে করে এনেছি, যেটা বাপ কাকারা করতো সেই জিনিস এখনো পর্যন্ত আমরা করে যাই। যিশুকে গ্রহণ করেছি, আমরা যিশুকে আলিঙ্গন করেছি আমার ঘরে, কিন্তু খাটের তলার মধ্যে আমরা কি করেছি? ওই দুর্গন্ধ প্রতিমাগুলোকে এখনো পর্যন্ত পারফিউম দিয়ে আমরা পুষে রেখে দিয়েছি। সেই কথাটাই এখানে জিওসু বলছি। 2026 সালে যখন তোমরা এখানে প্রবেশ করেছো, তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে প্রতিমাগুলোকে তোমরা দূর করো। আর আমরা প্রতিমাগুলোকে হয়তো শারীরিকভাবে দূর করেছি, আমাদের বাড়িতে হয়তো এরকম প্রতিমা নেই, কিন্তু হৃদয়ের মধ্যে আমরা প্রতিমাকে পুষে রেখেছি। আর সেই জন্য 2026 সালে যে কথাটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রতিমাগুলোকে যেন আমরা দূর করি। আর তারপরে যে কথাটা বলছে সেটা তারপরে বলছে 15 পদে, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয় তবে যার সেবা করিবে তাকে অদ্য মনোনীত করো। ওই জন্য আজকে যে শিরোনামটা কি? সেটা হচ্ছে সিদ্ধান্ত আজকে নিতে হবে, কালকে নয়। সিদ্ধান্ত আজকে নিতে হবে, কালকে নয়। আমি কিছুদিন আগে এক জায়গায় প্রচার করতে গিয়েছিলাম। তো সেখানে যখন আমি প্রচার করছিলাম, আর আমার প্রচারের যে মেন যে বিষয়টা ছিল, বিষয়টা এটাই ছিল, সেটা হচ্ছে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যারা আজকে এখানে বসে আছেন এবং আমার থেকে যিশুর কথা শুনছেন, আপনাদের হয়তো ভালো লাগছে শুনতে। আর আমি এই বলে শেষ করেছিলাম যে যিশুকে আপনার ভালো লাগতে পারে, বা যিশুকে আপনি ভালো বাঁচতেও পারেন। যিশুকে আপনার ভালো লাগতে পারে, যিশুকে আপনি ভালো বাঁচতেও পারেন, এবং যিশুর কাছে প্রার্থনা করা আপনার ভালো লাগতেও পারে, কিন্তু তার মানে এই না যে যিশুকে আপনি গ্রহণ করেছেন। তারপর আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে আজকে সেই দিন যে আপনার যিশুকে গ্রহণ করুন, তারপর একটা বড়দিনের প্রচার আমি করছিলাম। তো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আপনি যিশুকে ভালোবাসতে পারেন, ভালো লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি যিশুকে গ্রহণ করেছেন, আজকে যিশুকে গ্রহণ করুন। প্রচার শেষ হয়ে গেল,
অনেকে এসে আমাকে বললো পাদুবাবু খুব ভালো প্রচার করেছেন। তারপরে একজন ভদ্রলোক আসলো, আমার থেকে বয়স ডবল হবে, এসে আমার সঙ্গে হাত মেলালো, মুচকি হাসি দিল, আর তারপর আমাকে বললো আপনি যে কথাটা বললেন আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছেন। আর তারপরে সে নিজের গল্প বললো। তিনি বললেন যে আজ থেকে 30 বছর আগে কোনো একটা জায়গা থেকে একটা বাইবেল বিক্রি হচ্ছিল, আমি সেই বাইবেলটা কিনেছিলাম। 30 বছর ধরে আমি সেই বাইবেলটা এখন আমার বাড়িতে রেখে দিয়েছি। আমি সেটাকে খুব যত্ন করে, সেটাকে আমি খুব সম্মান করি, না পড়ি বলেনি, রেখে দিয়েছি। বাইবেলটা আছে, ওটা তো একটা মূর্তি না, নমস্কার করে বাড়ি থেকে বেরোলে, ওটা নমস্কার করে বেরোলে কোনো দুর্ঘটনা ঘটবে না, অনেক কিছু হয়। তো ওই জন্য বাইবেলটা 30 বছর ধরে রাখা আছে। তারপরে যে কথাটা বলছে ওটা মন দিয়ে শুনবেন। তারপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন আমি বুঝেছি, কিন্তু আমি হয়তো কোনো দিনই প্রভু যিশুকে প্রকাশ্যে গ্রহণ করতে পারবো না। কিন্তু প্রভু জানেন যে আমার হৃদয়ে যিশু ছাড়া আর কোনো দ্বিতীয় ঈশ্বর নেই। এইরকম লোককে আপনি কি উত্তর দিতে পারেন? আমি উত্তর দিতে পারি না। যিশু এখানে বলছে সেটা কি, বাবার সিদ্ধান্ত আজকের নাও। প্রভু যিশু বলেছেন যে আমাকে লোকের কাছে স্বীকার করবে, আমি আমার বাবার কাছে তাকে স্বীকার করবো। আর এই রকম লোক আজকের দিনে প্রচুর আছে। আর আমি তাদের কথা বলছি না যারা প্রভুকে জানে না, আমি তাদের কথা বলছি যারা প্রভুকে জানে, যারা খ্রিস্টান নামে পরিচিত। আমরা হতে পারি খ্রিস্টান নাম নিয়েছি, কিন্তু তার মানে এই না যে আমি প্রভুকে প্রকাশ্যে স্বীকার করছি। প্রভুকে স্বীকার করা মানে হচ্ছে খ্রিস্টের কথা মতো জীবনযাপন করা। মুখে স্বীকার করার কথা আমি বলছি না, জীবনে স্বীকার করা, ব্যবহারে স্বীকার করা। আর সেখানে আমি গতবারে বলেছিলাম, আমরা যে জ্যোতিষ সন্তান, আমরা যে জগৎ থেকে ভিন্ন, আমাদেরকে দেখে কেউ বুঝতে পারছে যে আমরা জগৎ থেকে ভিন্ন, একই কাজ হয়তো করে যাচ্ছি। আর সেই জন্য এখানে যে কথাটা বলা হচ্ছে, যিশু বলছে যে তোমরা আজকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন আজকে সিদ্ধান্ত নিতে হবে? তার কারণ ঈশ্বর যা কাজ করার করে দিয়েছে, তোমাদেরকে কনান দেশে বসিয়ে দিয়েছে। এখনও যদি সিদ্ধান্ত না নাও, তাহলে কবে সিদ্ধান্ত নেবে? আমাদের জন্য একই কথা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ বাইবেলে লেখা আছে অনেকেই আহত, কিন্তু আমরা যেন ওই মনোনীত দলে থাকি। আর মনোনীত দলে থাকার জন্য যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কী সিদ্ধান্ত নিতে হবে? প্রভু তুমিই আমার প্রভু, আমার হৃদয় তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। এরকম কেউ নেই যে খাটের তলা আমি পুষে রেখে দিয়েছি আর তারপর পারফিউম মারছি যা তুমি না বুঝতে পারো। ঈশ্বরকে আমরা ঠকাতে পারি না। আমরা যারা চালাকি করছি, ভাবছি ঈশ্বরকে ঠকাচ্ছি, আমরা নিজেকে নিজে মূর্খ বানাচ্ছি। আমাদের থেকে বড় মূর্খ নেই, তার কারণ ঈশ্বরকে আমরা ঠকাতে পারি। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা আজকে সিদ্ধান্ত নাও আর তোমরা ঈশ্বরকেই মনোনীত করো। আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, সেটা বাংলা হচ্ছে এরকম যে সিদ্ধান্ত না নেওয়াটাও সিদ্ধান্ত। এ কথাটা মানে জানেন, সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত। মানে আপনি যে কোনো কাজ করছেন না, সেটাও একটা কাজ। এটা এই কথার মানে অনেক গভীর আছে, আমি অত গভীরে যাচ্ছি না, ব্যাপারটা আমি বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা কি, সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত। যেটা এই ভদ্রলোকের যদি আমি উদাহরণ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এরকমভাবে যে কোনো একটা ভদ্রলোক সে একটা জায়গায় যাচ্ছিল, গন্তব্যে পৌঁছানোর জন্য সে যাত্রা শুরু করলো। আর হাঁটতে হাঁটতে গেল একটা গ্রামে, একটা নদীর পাশে। আর সেই নদীর পাশ থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, তার কারণে সামনে নদী আছে। তো এখন ওই ভদ্রলোক বুঝতে পারছে না সে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। গ্রামের অনেক লোককে জিজ্ঞাসা করেছে, লোক বলেছে এই রাস্তাটা এই দিকে যাচ্ছে, ওই রাস্তার ওই দিকে যাচ্ছে, কিন্তু ভদ্রলোক সিদ্ধান্ত নিতে পারেনি যে এই রাস্তার দিকে আমি কোন দিকে যাবো, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। তারপরে সারাদিন ওখানে বসে বসে অপেক্ষা করেছে লোকটা। আর যখন অপেক্ষা করেছে রাত্রি হয়ে গেছে, যখন রাত্রি হয়ে গেছে ওইখানে ছিল অনেক বাঘ সিংহ, আর তারা এসে লোকটাকে মেরে দিয়েছে, খেয়ে ফেলেছে। তো ব্যাপারটা হলো এই লোকটা কেন মারা গেল? ও কি ভুল সিদ্ধান্তে মারা গেল নাকি সঠিক সিদ্ধান্তে মারা গেল? ভেরি গুড, সিদ্ধান্ত নেয়নি বলে মারা গেল। তার মানে সিদ্ধান্ত না নেওয়াটাও হচ্ছে আমাদের পতনের কারণ। আজকে যদি আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, কি সিদ্ধান্ত? যে প্রভু তুমিই আমার প্রভু, যদি এই সিদ্ধান্তটা নিচ্ছি না তাতেও মৃত্যু। আর যদি রং সিদ্ধান্ত নিচ্ছি, যে ভুল সিদ্ধান্ত নিচ্ছি, তাতেও মৃত্যু। যিশু বলছে আজকে তোমরা সঠিক সিদ্ধান্ত নাও। সেটা কি? সেটা তুমি আমার সদাপ্রভু, যে আমাকে মিশর থেকে বের করে কনান দেশে বসিয়েছে। আজকে যে আমরা এখানে 2026 সালে প্রথম রবিবার বসে আছি, আমরা যেন মাথায় রাখি আমরা এখানে বসে আছি নিজের ক্ষমতার গুণে নয়, ঈশ্বর আমাকে জন্ম থেকে আজকে এখানে বসিয়ে রেখেছেন। সেই জন্য আমাদের সিদ্ধান্ত এটাই হোক যে আমার জীবনে 2026 সালে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার প্রভু, তুমি ছাড়া খাটের তলা আমি আর কাউকে লুকিয়ে রাখিনি। তারপর তুমি হচ্ছে আমার একমাত্র ঈশ্বর আছো। আর সেই জন্য যে কথাটা বললাম সেটা হচ্ছে সিদ্ধান্ত না নেওয়াটাও আমাদের কাছে সিদ্ধান্ত। আমরা যেন সিদ্ধান্ত নিই, আমরা যেন এরকম দু নৌকা পা দিয়ে না চলি, যেটা কি মণ্ডলীতে আমরা খ্রিস্টান আছি কিন্তু বাকি যে দিনগুলো আছে ওগুলো আমরা অন্য কিছুতে আছি, ওরকম যেন আমাদের মধ্যে না। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যে সিদ্ধান্ত না নেওয়াটাও একটা হচ্ছে সিদ্ধান্ত। আর 6 নম্বরটা কি? 6 নম্বরটা এখানে বলা হচ্ছে অদ্বৈত তোমরা মনোনীত করো। আর এখানে যখন বলা হচ্ছে অদ্বৈত তোমরা মনোনীত করো, মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে। এরকম না যে আমি যেটা সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্ত আমার ছেলের জন্য কার্যকারী হবে। যেমন আজকে আমি যে প্রার্থনাটা বলেছিলাম যে আমার ছেলে যেন সুসমাচার প্রচার করে, কিন্তু ওটা আমি কোনোদিন ইঞ্জেকশন দিয়ে আমার ছেলের মধ্যে ঢোকাতে পারবো না, ওটা ওর ব্যক্তিগত বিষয় আছে। তার কারণ বিশ্বাসটা প্রত্যেকের ব্যক্তিগত, সিদ্ধান্ত আমি যিশুতে থাকবো কি না থাকবো এটা প্রত্যেকের ব্যক্তিগত।
আমি হাজার চেষ্টা করতে পারি আমার ছেলেকে প্রভুতে আনার জন্য, কিন্তু ওটা কার্যকারী হবে না যদি ঈশ্বর তার মাঝখানে কাজ না করেন। আর সেই জন্য আজকে আমরা যতজন এখানে বসে আছি, আমাদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা যিশুর পথে থাকবো কি আমরা অন্য পথে থাকবো। আর যেটা শেষ, এই শেষ কথাটা বলার জন্য আমি এত কিছু কথা বলেছিলাম, আর শেষ কথাটা এইরকম। তারপরে দেখুন 15 পদে আমি শেষের দিকে পড়ছি, লেখা আছে, কিংবা যাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হোক কিংবা দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা কি করব? কে কথা বলছে এটা? জিওসে কি বলছে? কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করব। এইটা হচ্ছে, এই শুধু একটা কথা বলার জন্য আমি এত কথা বললাম। আজকে আমরা এখানে যারা বসে আছি, আজকে 2026 সালের প্রথম রবিবার, আপনারা যারা ফ্যামিলির কর্তা আছেন, তারা যদি এই সিদ্ধান্তটা নেন যে আমিও আমার পরিবার করব সেবা তোমার, তাহলে আমাদের আগামী প্রজন্ম তাহলে সেই ঈশ্বরের পথে হয়তো চলতে পারে। তার মানে আপনার এবং আমার উপরে নির্ভর করছে আমাদের আগামী প্রজন্ম কোথায় যাবে। আজকে জিওসো কেন এই কাজটা করছে? জিওসো যাদেরকে এই কথাটা বলছে, অনেকে জিওসো থেকে হয়তো বয়সে বৃদ্ধ। জিওসো তাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছে ইতিহাসটা কি। ইতিহাসটা এইটাই যে তোমরা যে কনান দেশে দাঁড়িয়ে আছো শুধুমাত্র ঈশ্বরের বিশ্বস্ততার গুণে। যখন ঈশ্বর তোমাদের সঙ্গে বিশ্বস্ত ছিলেন বলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো। এখন তোমাদেরকে বলছি তোমরা বাকিটা জীবন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হও। যখন আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবো এবং ঈশ্বরের বিশ্বস্ততাকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ঢোকাতে পারবো। আমি সবসময় চেষ্টা করি যে আইসাকে এটা বোঝানোর জন্য যে তোর বাবা কী ছিল, সেখান থেকে ঈশ্বর কোথায় এনেছেন, কেন? যাতে ও উপলব্ধি করতে পারে আমার জীবনের ইতিহাসটা কি। আমাদের প্রত্যেকের জন্য একই কর্ম আছে, সেটা হচ্ছে এই যেটা জিওসো বলেছেন, আমি এবং আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব। আমি একটা গান করব, আপনারা যদি গানটা জানেন আমার সঙ্গে করতে পারেন, আর যদি না জানেন আমার শুধু কথাটা শুনবেন, ওটা গানটা ভালো লাগবে। সেটা হচ্ছে এরকমভাবে, আমি স্বর্ণকে অনুরোধ করবো আমার সঙ্গে করার জন্য। আমিও আমার পরিবার করব সেবা তোমার, প্রভু যিশুর নামে আর আমাদের অঙ্গীকার। আমিও আমার পরিবার করব সেবা তোমার, প্রভু যিশুর নামে আর আমাদের অঙ্গীকার। বাবা মা ভাই বোন শপথ আজ করি গ্রহণ, বাবা মা ভাই বোন শপথ আজ করি গ্রহণ। করব সেবা তোমার আমিও আমার পরিবার, আমিও আমার পরিবার করব সেবা তোমার, প্রভু যিশুর নামে আজ আমাদের অঙ্গীকার। শিথিল হয়ে যাই যদি কভু, ছেড়ো না গো মোদের প্রভু। শিথিল হয়ে যাই যদি কভু, ছেড়ো না গো মোদের প্রভু। করব সেবা তোমার আমিও আমার পরিবার, আমিও আমার পরিবার করব সেবা তোমার, প্রভু যিশুর নামে আজ আমাদের অঙ্গীকার। আসবে যখন পাপ প্রলোভন, হাতটি তোমার ধরব তখন। আসবে যখন পাপ প্রলোভন, হাতটি তোমার ধরব তখন। করব সেবা তোমার আমিও আমার পরিবার, আমিও আমার পরিবার করব সেবা তোমার, প্রভু যিশুর নামে আজ আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। গানটা আপনারা মন দিয়ে শুনেছেন আশা করি। গানের প্রত্যেকটা কথা, এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাছে দুটো পদ আমি বলে দিলাম।
তোমাদের সঙ্গে ঈশ্বর বিশ্বস্ত আছে বলে তোমরা আজকে এখানে দাঁড়িয়ে আছো। সেই ঈশ্বরকে তোমরা অনুসরণ করো। তারপরের কথাটা বলছে, তোমরা কি করবে আমরা জানি না। সেই ঈশ্বরকে অনুসরণ করবে কি পিতৃপুরুষদের দেবগণের সেবা করবে। আমি এবং আমার পরিবার, আজকে আমরা এখানে যতজন বসে আছি আমাদের মুখ থেকে ওই কথাটাই বেরিয়ে আসুক, আমি এবং আমার পরিবার। যদি আপনারা চান আমার সঙ্গে বলতে পারেন, আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুরই সেবা করিব। আর যদি এইটা আমাদের কথা হয় জীবনের সেদিন পর্যন্ত, তাহলে আমাদের জীবনে যে উদ্দেশ্যে ঈশ্বর সৃষ্টি করেছেন এবং এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেটা কার্যকারী হবে। সেটা কি? যেন আমরা ঈশ্বরের মহিমা এবং তার গৌরব করতে পারি। আসুন আমরা প্রার্থনা যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই আজকে যে ইতিহাস